আজ বানাচ্ছি ভাতের সেরা সঙ্গী, ঝরঝরে নরম আর মজাদার মাছের কোফতা কারি। কাটা ছাড়ানো মাছ, অল্প মশলা আর ভালোবাসা মিশিয়ে বানানো মাছের কোফতা কারি। তেলে একটু হালকা করে ভেজে নিলেই বের হয়ে যায় অসাধারণ গ্রান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এতক্ষণ আমার বিবৃতি শুনে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি রান্না করব। আজকে আমি অসাধারণ মজার একটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে মাছের কোফতা কারি। তো মাছের কোফতা কারিটি রান্না করার জন্য আমি এখানে মাছ সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি। তো মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন মাছ আর আলু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখানে হচ্ছে আমি অল্প অল্প করে মশলা দিয়ে নিচ্ছি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। তারপরে একটু এখন হলুদ দেব, মরিচ দেব, আর কাঁচা মরিচের কুচি কুচি করেও আমি দিয়েছি। তারপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। নিয়ে এখন হচ্ছে আমি কোফতার শেপটা দিয়ে নিব। কোফতাগুলো বানাতে বানাতে এই ফাঁকে একটু বলে নিচ্ছি, যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই একটু ফলো বাটনে ফলো করে দেবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে আপনার ফেসবুক আইডিতে একটু শেয়ার করে দিবেন। এখন কোফতা কারিগুলোকে আমি তেলে হচ্ছে ভালো করে ভেজে নিব। হালকা করে যদি আমরা কোফতাটা ভেজে নেই তাহলে কিন্তু একদম কাবাব কাবাব একটা ভাইব আসে, খুব মজা হয় কিন্তু এভাবে খেতে। অত কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট একটু কালারটা লালচে হলেই আমরা উঠিয়ে নিই। কোফতাগুলো কিন্তু আমি সবগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন জাস্ট হালকা করে একটু ভেজে নিব। একটু ভেজে নিলেই হবে, কারণ এগুলোকে আমি আবার মশলা কষিয়ে রান্না করব। ব্যাস, এই যে দেখুন আমি হালকা কালার করে নিয়েছি, জাস্ট তারপরে উঠিয়ে দিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি হচ্ছে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2টা টমেটো এবং 2-3টা হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন বাকি মশলাগুলোও দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন হচ্ছে আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মশলাগুলো কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন হচ্ছে আমি এখানে একটু সামান্য করে পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল রাখার জন্য। এখন পানি দেওয়ার পরে যখন এটা বলক আসবে তখনই হচ্ছে আমি কোফতাগুলো যে বানিয়ে রেখেছিলাম ভেজে, সেগুলো এখন এটাতে ছেড়ে দেব। ব্যাস, আর অন্য কোনো প্রসেস নেই। এভাবে এখন আমি আর নাড়বও না, বেশি নাড়লে চালে কোফতাগুলো একটু ভেঙে যেতে পারে। আমি এখন ওপর দিয়ে হচ্ছে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে হচ্ছে আমার এর তরকারি রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে কোফতা কারিটা রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয় খেতে। এই কোফতা কারিটা কিন্তু আমার বাসার বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চারাও কিন্তু এভাবে খুবই পছন্দ করে খেতে। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যদি সম্ভব হয় টাইমলাইনে একটু টুক করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।